আজকের আলোচনা আমরা করব ভীষণ ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তাকে আমি ধন্যবাদ জানাই এই বিষয়টা আমার দৃষ্টিতে আনার জন্যে। সেটা হলো অর্গাননের 153 নম্বর অ্যাফোরিজম। হোমিওপ্যাথি করতে গেলে আমাদের কি করতে হয়? রোগীর সমস্ত লক্ষণগুলো নিতে হয়। এই লক্ষণ ভিত্তিক চিকিৎসা, আর সেই লক্ষণগুলোকে ঝাড়াই বাছাই করে একটা লক্ষণ সমষ্টি তৈরি করতে হয়। সেই লক্ষণ সমষ্টির মধ্যে এই 153 নম্বর সূত্রেই মহাত্মা হ্যানিম্যান করেছেন, একটা নির্দেশ দিয়েছেন যে তোমরা সমস্ত সাধারণ কমন লক্ষণগুলোকে, এবং যেগুলো মানে খুব জোরালোভাবে অনুভবযোগ্য হচ্ছে না, কোনো মতে হয়তো রোগীর মধ্যে অল্প স্বল্প দেখা যাচ্ছে, এসব লক্ষণগুলোকে অ্যাভয়েড করো ওষুধ নির্বাচনের ক্ষেত্রে। কিন্তু নির্বাচনের ক্ষেত্রে কোন লক্ষণগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে? যে লক্ষণগুলো রোগীর ইন্ডিভিজুয়ালিটিটা তৈরি করবে। আর সেই ইন্ডিভিজুয়ালিটি তৈরি করার জন্যে যে লক্ষণগুলোর উপরে মহাত্মা হ্যানিম্যান জোর দিয়েছেন, তার মধ্যে 4টে লক্ষণ, 4 ধরনের লক্ষণ প্রধান হয়ে দাঁড়িয়েছে। তারা হলো মোর স্ট্রাইকিং, আনকমন, পিকুলিয়ার এবং সিঙ্গুলার। এই 4 ধরনের লক্ষণকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলেছেন। তো প্রথমে আমরা এক একটা করে আসি যে কি করে সেই লক্ষণগুলোকে আমরা চিনতে পারবো, আর রোগীর মধ্যে থেকে সেগুলোকে বেছে নিয়ে সেগুলোর উপরে ভিত্তি করে আমরা ওষুধটা নির্বাচন করতে পারবো। প্রথমে মোর স্ট্রাইকিং সিমটমস। এই যে স্ট্রাইকিং সিমটমস মানে দৃষ্টি আকর্ষণ করে, যেগুলো আমাদের মনকে আকর্ষণ করে, চোখকে আকর্ষণ করে, আমাদের মানে মনের মধ্যে একটা ছাপ ফেলে দেয় যেসব লক্ষণগুলো, তারা হলো মোর স্ট্রাইকিং। যেমন আমি বহুদিন আগে একজন রোগী পেয়েছিলাম, তিনি একটা ইউনিভার্সিটির রেজিস্ট্রার। উনি বলেছিলেন যে আমার পেটে ব্যথা হয় আর বমি হয়। তা আমি বললাম কেমন হয়, আপনি সমস্ত ভালো করে আমাকে বর্ণনা করুন। তো উনি বললেন যে আমার সাধারণত রাত্রিবেলার দিকেই বমিটা বেশি হয়, মধ্যরাত্রের দিকে, আর খেতে গেলে বমি হয়। কীরকম? খাচ্ছি অর্ধেক খাওয়া হলো, তখন আমার মনে হলো যে পেটটা কেমন ভারী ভারী লাগছে, একটু বমি করে আসি। তো বমি করলাম, বমিতে কোনো কষ্টও হয় না, যেন খানিকটা খাবার দাবার তুলে দিয়ে এসে পেটটা ফাঁকা করে আবার খেতে বসে গেল। অদ্ভুত ব্যাপার না? এই জিনিসটা আমাদের চোখে লাগে না? এ তো সাধারণত সহজভাবে সবার মধ্যে এরকম পাওয়া যাবে না। তো চোখে লেগে যায় এই কথাটা। ফেরামমেটে এটা রয়েছে এবং তিনি ফেরামমেটেই আরোগ্য হয়েছিলেন। এই যে স্ট্রাইকিং কীরকম? রোগী এত অধৈর্য যে ডাক্তারের কাছে এসে ডাক্তার আমাকে দেখিয়েই হয়তো বলছে যে ডাক্তারবাবু, লক্ষণ কষ্ট তো আপনাকে সব বললাম, আমাকে কিন্তু
আর আমার সহ্য হচ্ছে না, এত যন্ত্রণা কষ্ট, এত আমাকে রোগ কিন্তু আজই সেরে দিতে হবে। আমি আজ আপনার ওষুধ খাবো, খেয়ে রাত্রে ঘুম দেব, সকালে উঠে দেখি যেন আমার কোনো অসুখই নাই। তাহলে এই যে ইমপেশেন্স রোগীর মধ্যে তৈরি হয়েছে যে ডক্টর শুড কিওর হিম অ্যাট ওয়ান্স, এটা আমাদের দৃষ্টি আকর্ষণ করে যে রোগী এই রকম করছে, এত ছটফট করছে কেন আরোগ্যের জন্য। সে তো জানে যে তার যে রোগ হয়েছে সেটার সাথে সময় লাগবে, সবাই এটা জানে যে তার এই রোগটা তাড়াতাড়ি সারার না, অথচ সে এইরকম বলছে। এটা সাধারণত আর্সেনিক, ক্যামোমিলা, নাইট্রিক অ্যাসিড এদের মধ্যে রয়েছে। তো এরকম রোগীও আমি পেয়েছি এবং তার আর্সেনিকে সেরেছিল, তার অন্য লক্ষণও ছিল ওরকম আর্সেনিকের মতো। এই যে মোর স্ট্রাইকিং লক্ষণ, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। এটা দেখতে হবে কোন রোগীর মধ্যে কি আছে, স্ট্রাইকিং, চোখে পড়ার মতো কি আছে। তারপরে হলো আনকমন। আনকমন লক্ষণ মানে যা কমন নয়, সাধারণ নয়, অর্থাৎ অসাধারণ। অসাধারণ লক্ষণগুলো কীরকম? বলা হচ্ছে যে জিভটা শুকনো অথচ তার কোনো পিপাসা নেই। তো জিভটা শুকনো হলে তো সাধারণ ছিল পিপাসা থাকা, অসাধারণ হলো পিপাসা নেই। এটা পালসেটিলা একটা প্রধান লক্ষণ বলে আমরা জানি, কিন্তু পালসেটিলা ছাড়াও এটা নেট্রাম, মিউল, লাইকোপোডিয়াম এদের মধ্যেও সব রয়েছে। তারপরে কি রয়েছে যে কোনো একটা জ্বালা, জ্বালা উত্তাপে উপশম। শুনলেই তো আমরা আর্সেনিকের কথা চিন্তা করি। এটা কিন্তু অদ্ভুত, জ্বালা হলে সেখানে ঠান্ডা চাইবে রোগী, কিন্তু সেটা উত্তাপে উপশম। সেক্ষেত্রে কিন্তু আর্সেনিক আমরা বেশিরভাগ ব্যবহার করি, কিন্তু ক্যালিকার্বও একটা খুব ভালো ওষুধ এই একই ব্যাপারে। দেখা যাচ্ছে যে ব্যথা, আস্তে হাত ছোঁয়ালে সেখানে খুব বেশি ব্যথা লাগছে, কষ্ট, ব্যথার জায়গায় হাত ছোঁয়ালে তো ব্যথা লাগবেই, কিন্তু জোরে টিপে ধরলে উপশম ব্যথার। কি বলবেন? এটার জন্যে ল্যাকেসিস একটা খুব ভালো ওষুধ, এবং তার পাশাপাশি চায়নাও এই একই লক্ষণে খুব ভালো ব্যবহার হতে পারে। তো এগুলো হলো সব আনকমন, মানে যেগুলো কমন নয়, অসাধারণ লক্ষণ। আর পিকিউলিয়ার লক্ষণ, এগুলো হলো বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। কোনো একটা ওষুধের বৈশিষ্ট্যও প্রকাশ করে, আবার কোনো একটা রোগীরও বৈশিষ্ট্য প্রদান করে। এই পিকিউলিয়ার লক্ষণ, এরা হলো ক্যারেক্টারিস্টিক বা চরিত্রগত লক্ষণ রোগীর। এই পিকিউলিয়ার লক্ষণগুলো যেমন ধরা যাক, আমরা বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত সমস্ত লক্ষণের বৃদ্ধি, এটা কিন্তু একটা বৈশিষ্ট্য একটা ওষুধের এবং একটা রোগেরও। আমরা সাধারণত লাইকো ব্যবহার করি, কিন্তু হেলিবোরাস, নেট্রাম সালফ এরাও কিন্তু এই একই লক্ষণে ব্যবহার হতে পারে। এগুলো হলো পিকিউলিয়ার, বৈশিষ্ট্যপূর্ণ। যত ব্যথা করে তত শীত বাড়ে, এটা একটা ওষুধের বৈশিষ্ট্য, একটা রোগীরও বৈশিষ্ট্য। আমরা জানি পালসেটিলায় এটা আছে, কিন্তু পালসেটিলা ছাড়াও দেখা যাচ্ছে আর্সেনিক, লাইকোপোডিয়াম এগুলোর মধ্যেও এই একই লক্ষণ দেখা দেয়। তো এই ধরনের লক্ষণ যদি কোনো জ্বরে হয়, কোনো ফোড়ায় হয়, বা কোনো জ্বালা যন্ত্রণা কষ্টের সাথে হয়, তাহলে আমরা কিন্তু এই ওষুধগুলোকে চিন্তা করতে পারি। এটা কিন্তু একটা রোগেরও যেমন বৈশিষ্ট্য, ওষুধেরও সেই রকম বৈশিষ্ট্য। তো আর সর্বশেষে আমাদের আসে হলো সিঙ্গুলার মানে একক লক্ষণ। এতক্ষণ যে লক্ষণগুলো দেখলেন তো আপনারা সবাই যে প্রত্যেকটারই 2, 3, 4টে ওষুধ আছে, ওই লক্ষণটা সৃষ্টি করেছে। কিন্তু সিঙ্গুলার লক্ষণ হলো সেইগুলো যা একমাত্র ওই ওষুধেই আছে, আর কোনো ওষুধে নেই। যেমন
থুজার ডিলুশন আছে যে তার দেহটা ভঙ্গুর, ডেলিকেট বা ফ্রাজাইল, এগুলো ফ্রেইল, এরকম সব, মানে সহজে ভেঙে যায়, কাচের মতো সহজে ভেঙে যায়। এটা দেহটা এই ধরনের একটা ডিলুশন এটা থুজায় আছে, আর কারণে। সালফারের মধ্যে কি আছে, যে একটা ছেঁড়া কাপড়ও তার কাছে মনে হয় সিল্কের মতো সুন্দর, যার জন্য তার জামা কাপড় ময়লা হয়ে গেলেও কোনো কেয়ার করে না। তার কাছে মনে হয় এটা খুবই সুন্দর বা দামি বা সুন্দর দেখাচ্ছে আমাকে এই পোশাকে, ময়লা হলেও কিছু আসে যায় না। তো এই যে সালফারের, আর যদি আমরা মার্সলের কথা চিন্তা করি তাহলে দেখা যাবে যে সবাইকে সে শত্রু বলে মনে করে, সবাইকে শত্রু বলে মনে করে। এটা শুধুমাত্র মার্কে আছে, মার্সলে, তাছাড়া অন্য কিছুতে নাই। তো এইরকম একক লক্ষণ। পালসেটিলার কান্না, আচ্ছা কান্না তো অনেকেরই আছে, মেডোরি নামেরও এরকম কান্না আছে কথা বলতে গেলে, কিন্তু কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে তার উত্তর দিতে গেলে কাঁদে পালসেটিলা। দুঃখে তো কাঁদেই, সুখেও কাঁদে, একই সাথে দুঃখেও কাঁদে সুখেও কাঁদে পালসেটিলা। এটা একক কিন্তু, আর কারণেই। তো এইরকম একক লক্ষণ, এরকম আনকমন লক্ষণ, অসাধারণ লক্ষণ, বৈশিষ্ট্যপূর্ণ ক্যারেক্টারিস্টিক লক্ষণ বা পিকিউলিয়ার লক্ষণ বা স্ট্রাইকিং লক্ষণ, এইগুলোকে বিবেচনা করে আমরা একসাথে যদি করতে পারি তাহলে এমন একটা ছবি তৈরি হবে যা একমাত্র একটা ওষুধেই আছে, আর কোনো ওষুধে নেই। তাহলে 5টা ওষুধ দেওয়ারও দরকার নেই, 3টে ওষুধ দেওয়ারও দরকার নেই, ওই একটা ওষুধই দেওয়া দরকার হবে এবং সেই একটা ওষুধেই সারবে। তো এটাই হলো 153 নম্বর সূত্র। বন্ধুরা সবাই এটা মনোযোগ দিয়ে শুনেছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো নমস্কার।